নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহা অষ্টমী। মহা অষ্টমীতে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা আমাদের সুস্থ রেখো, ভালো রেখো। আজকে আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম আমরা আরম্ভ করছি। আজকে প্রথম অনুষ্ঠান হচ্ছে শ্রুতি নাটক। পরিবেশন করছেন রূপাঙ্গন ফাউন্ডেশনের কলাকুশলী। আসুন আমরা শ্রুতি নাটক দেখি এবং এরপরে শারদ অর্ঘ্যে গানের ডালি নিয়ে আসছেন সুচন্দ্রা দাম। আজকে অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান শ্রুতি নাটক আমরা আরম্ভ করছি। নমস্কার। আমরা শুরু করতে চলেছি শ্রুতি নাটক, যার শীর্ষক তেমন খারাপ নয়। লেখা বনানী মুখোপাধ্যায়। হ্যাঁ গো, শুনছো? কি গো, একবার এ ঘরে এসো না। কি হলো? ওহ, কি সব নাড়াচাড়া করছো? একটু এদিকে এসো না। এই যে বাড়ির মধ্যে গ্যাঁট হয়ে বসে আছো, আর একটু সাড়া দিতে পারো না? বলি, বক্তব্যটা কি? কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে এত আদর করে ডাকাডাকির কি আছে? আহ, বলছি তুই হাই তুলেই সময় নেয় তো কথা তুমি কি বলবে? আরে চলে যাচ্ছ কেন? এখনো আমি বিছানা ছেড়ে উঠলাম না, এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল। ওহ, পারো বটে তুমি। আচ্ছা, এই রাগের ক্লাসটা আবার কি? সকাল থেকেই তো রাগ দেখানো শুরু। আর ছাত্রীকে না একা আমি। মাস্টার মশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা কি? এবার হাই তোলা বন্ধ করে একটু ঝেড়ে কাশো তো দেখি। বলছি তোমার প্রাতঃভ্রমণ হয়েছে গো? হয়েছে গো? কেন? আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো ও পথের পথিক নও। আমায় এক কাপ চা করে দেবে? আমি চা করে দেব? হো, বাবা, অত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেরটা তো রোজ করে করে খাও। না করে উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? থাক, অত বাক্যবাণের দরকার নেই। অনেক রাত অবধি সিনেমা দেখেছি তো, তাই ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল। সপ্তপদী জানো, উত্তম কুমার। ঠিক আছে, অত গদ গদ উত্তম কুমার বলতে হবে না। তা রাতভর সিনেমা দেখতেই হবে এমন দিব্যি তোমায় কে দিয়েছে ওই উত্তম কুমার? অত প্যাচ মেরে কথা বলবে না তো। সেই বিয়ে হওয়া থেকে শুনে আসছি তোমার ওই বেঁকা বেঁকা কথা। যাকে যাকে, চাটা কি দেবে? দেখছো তো হাই তুলে তুলে জীবন জেরবার হয়ে যাচ্ছে। যাও না গো, একটু চাটা দাও না। বাবা বাবা, আল্লাহ একেবারে উঠলে উঠছে। দাও না গো, যাও না গো, তা তুমি নিজে গিয়ে খাও না গো। দেখছো না কাগজ পড়ছি? নিদ্রাভঙ্গ তো হয়েছে, এবার গাত্রোৎপাটন করো। আর সংস্কৃত শেখাতে হবে না। তো কাগজ পড়ারই বা কি আছে গো?
শুধু শুধু মারামারি আর খুনোখুনির কথা। এ ওকে দুষছে, ও ওকে গালাগালি করছে, আর আছেই কি গো কাগজে, রোজ 4টে করে কাগজ পড়ে। কিসের জন্য গো? একটা পড়লেই তো হয়, শুধু শুধু পয়সা নষ্ট। সত্যি তোমার কথা শুনলে কে বলবে যে তুমি বিএ পাস, তাও আর অনার্স গ্র্যাজুয়েট। এর চেয়ে শুধু পাঠশালা পাস মেয়ে বিয়ে করলেই তো পারতাম। বলে কি না, কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেলগুলো দেখো? হ্যাঁ, এই এবিপি আনন্দ, এই 24 ঘন্টা, তারপরে কোন টিভি, কলকাতা টিভি, পটাপট পটাপট চ্যানেল চেঞ্জ হচ্ছে, 3 দিন অন্তর রিমোট খারাপ হচ্ছে। কেন বলো? আরে আরে, আমি কি আর খবরের জন্য টিভি দেখি নাকি? বোঝো, তাহলে কি জন্য টিভিটা দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো সন্ধ্যারায়ও এসেছিল, খুব মজা লাগে ওদের দেখতে। ভাবি, তাহলে আমরাই শুধু ঝগড়া করি না? এইসব তাবড় তাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও আবার ক্যামেরার সামনে। যাকে যাকে বাবা, ও গো, দাও না গো একটু চা, তখন থেকে চাইছি, একটু কানও দিচ্ছ না। কি নিষ্ঠুর লোক গো। ওসব নিষ্ঠুর ফিষ্ঠুর জানি না বাবা। এবার ওঠো তো, ওটো 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 ওটো, উঠে চা করো। আর তুমি 2 কাপ করো, বুঝলে? 1 কাপ আমি খাবো। আরে এ কি, আবার শুয়ে পড়লে যে? তো বড় মুশকিল হলো। এই উত্তম কুমার তো আচ্ছা জ্বালাচ্ছে। এখন নতুন করে আবার সপ্তপদী দেখার কি আছে? হ্যাঁ, এই রবিবার দিন একটু শান্তি করে কাগজ পড়বো, তারও কি উপায় নেই? তোমার আবার কিসের রবিবার গো? তোমার তো রোজই রবিবার। এক খবরদার, চাকরি নিয়ে কোনো কথা নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যে তুমি আমার কথা শোনাচ্ছ? আরে বয়স হলে সবাই রিটায়ার করে। তা করে, তা করে, কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বউয়ের পিছনে খ্যাচর খ্যাচর করা যায়, তা কি সবাই জানে? আমি মোটেই খ্যাচর খ্যাচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজারে যাব, আজ একটু জমিয়ে মাংস খাবার ইচ্ছা হচ্ছে। নারায়ণ নারায়ণ রক্ষে করো, এখনো বিছানায় ছাড়লাম না, এর মধ্যেই উনি জমিয়ে মাংস খাবার কথা বলছেন। হ্যাঁ গো, পরশু দিনই তো খেয়েছো সুপ্রিয়ার বাড়িতে। আহ, কি নোড়ারে বাবা। না 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 না, ওসব যে যে রাজ্যে সস মাখানো মাংস আমার ভালো লাগে না। ওহ, মাংস রান্না করতো আমার মা। ও, আই আই শুরু হয়ে গেল হ্যাঁ, কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা। আবার কি? আমার মায়ের এই ভালো। মাতৃবন্দনা। আবার কি? আমার মায়ের এই ভালো, ওই ভালো। যেমন গান গাইতো, তেমন সেলাই করতো, তেমনই রান্না করতো। বলবোই তো, সত্যি তো দারুণ রান্না করতো। আমার মনে আছে, বুঝলে? ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল নিয়ে খেলতাম, আর বাড়ির ভিতর থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণে খেলাটা শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে চান করে খেতে বসে যাব। সেসব দিন কি আর আসবে? ভাবতে ভাবতে আমার জিভে একবারে জল এসে যাচ্ছে। বুড়ো বয়সে তো জিভে জল আসলে বা কি আছে গো, ন্যাকামো। আমার মায়ের কথা বললেই তোমার এত রাগ হয় কেন বলো তো দেখি? রাগ হবে না তো কি, সবেতেই খালি মে মে। কেন, আমার মা ভালো ছিল না? তোমার মাই শুধু ভালো? আচ্ছা, সে কথা আবার তোমাকে আমি কখন বললাম? এই 7 সকালে আমার সাথে তুমি ঝগড়া করো না তো। ঝগড়া করবো না তো কি, আমি জন্মের শোধ কোনো দিন বাপের বাড়িতে রান্না করিনি। সেই আমি
যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ কিছু বলিনি তো। তার বলনি, বলেছিলে আমার মায়ের মতো হয়নি, মনে পড়েছে? ঠিকই তো বলেছি, হয়নি তো আমার মায়ের মতো। তা বলে তুমি নতুন বউকে মুখের উপর বলে দেবে আমাদের স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? আমার মনে এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল ওই কড়া শুদ্ধ ডিমের ডালনা পুরোটা তোমার মাথায় ঢেলে। দিলেই পারতে, পুড়ে যেতাম, ভালোই হতো এতদিনে। মোটেই ভালো হতো না, সারা জন্ম ওই পোড়ামুখো বন নিয়ে আমায় ঘর করতে হতো। কি, তুমি আমায় পোড়া মুখ বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার, চালিয়ে যাও। তা মুখটা পুড়ে গেলে তো আর তাকে পোড়ার মুখই বলবো? খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। কই, তোমার দাদা তো ওরকম নয়। এই দাদা আবার কি করেছে? হ্যাঁ, কই, তিনি তো তার বউয়ের রান্না মুখের উপর ওরকম খারাপ বলেন না, আদিক্ষেতা করে মায়ের মতো হয়নি এ কথাও বলেন না। দিদি ভাইয়ের ওই অখাদ্য কুখাদ্য রান্নাগুলো চাঁদপানা মুখটি করে খেয়ে নেন। আরে খাবি তো, ওদের কেসটা তো একদম আলাদা। আলাদা কেস আবার কি গো? আরে বাবা, দাদার তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো তো আবার কি? আরে প্রেম করে বিয়ে করলে তো এরকম একটু আধটু হয়। কি রকম হয়? আরে মানে ওই ঢুলু 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 ভাব থাকে। ঢুলু ঢুলু ভাব আবার কি গো? আরে বাবা, মানে বউয়ের সব কিছুই ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না, তোমার কেস তাই? এই দেখো, সে কথা আমি আবার কখন বললাম? বলবার কি দরকার, ও কথা বোঝাই গেছে। হুম, জীবনে তো ঢুলু ঢুলু কর, বইয়ের জীবনে ঢুলু ঢুলু ছেড়ে একটু ইয়ে করে কথা বললে না? তা করতেই পারতে তো প্রেম করে বিয়ে, মেয়ের তো আর অভাব ছিল না। না 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 না, আমার ওই যা প্রেম প্রেম ওসব ভালো লাগে না, দূর। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলুর জন্য তো এলেম থাকা চাই। এলেম? এলেম মানে কি? আমি কি ভীতু নাকি? হ্যাঁ, না তো কি, আমাকে দেখতে গিয়ে সে কি দত্তর দত্তর করে ঘামছিলে। আরে বাবা, সে তো গরমকাল ছিল, তাই। নভেম্বরে গরম, বলিহারি সোয়েটার ছিল গায়ে, মনে নেই? হাবলাকান্ত কোথাকার। হ্যাবলাকান্ত মানে? আমি হ্যাবলাকান্ত? এই তোমার তো ভীষণ বাড় বেড়েছে। তা হাবলাকে হাবলা বলবো না তো কি চালু বলবো? তুমি যা তাই বললাম। আমার কপালও এমন, ওই হাবলা আমার কপালেই জুটলো। বুঝেছি, এবার দয়া করে মুখটা বন্ধ করো আর প্লিজ বিছানাটা ছেড়ে দাও, দেখতে চাটা চাটা আমাকে তাড়াতাড়ি দাও। আমি একটু বাজার সেরে আসি, আর ভাবছি একটু দিদির কাছ থেকেও ঘুরে আসবো, বুঝলে? কেন আবার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপিটা কেন? তার মানে আমার রেসিপিটা বরবাদ? বাহ বাহ। আরে আরে আরে, তুমি এত কথা ঘোরাতে পারো? আরে বাবা, বরবাদ কেন হবে? আজকে একটু মায়ের হাতের রান্নার মাংস খেতে ইচ্ছা করছে, তাই। তাহলে শুধু রেসিপি কেন, একেবারে দিদিকে শুদ্ধ তুলে নিয়ে এসো না, একেবারে সামনে বসিয়ে আদর করে খাওয়াবে আচ্ছা, ভাইটিকে। এটা কি সোজা কথা না বেঁকা? নিজেই বুঝে নাও সোজা কি বেঁকা। আচ্ছা, সে আজ সকালবেলা তুমি এত উল্টো পাল্টা কথা বলছো কেন বলো তো তুমি দেখি? না সকালবেলা অত মা মা দিদি দিদি করছো কেন বলো? মা কি আর কারুর নেই? শুধু তোমাদেরই মা? আমার মা ছিল না, তোমরা ভাই বোনেরা তো অনেকদিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো সেই ছোটবেলাতেই চলে গেছে। আমি মাকে মিস করি না, আমার কষ্ট হয় না মায়ের জন্য। আরে 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 আরে, কি দেখো তো, কাঁদছো কেন তুমি? ছি 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 ছি,
ঠিক আছে, আর কখনো মায়ের কথা বলবো না। এ, তুমি কেঁদো না না প্লিজ। না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে। আমার ভুল হয়েছে, সরি। এখন ওঠো, বাজারে যাও। আর শোনো, একেবারে দিদিকে সঙ্গে করে নিয়ে এসো। আরে বাবা, দিদিকে আনা তো আবার একটা হ্যাপা, ও তো আবার বাসে টাসে উঠতেই পারে না। তো ট্যাক্সি করে নিয়ে এসো। কি? ট্যাক্সি? ব্যাস, হয়ে গেল তো বাক্যি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেব। উফ, ধন্যি বাবা, এত কিপটে মানুষ হয়? মোটেও আমি কিপটে নয়। কিপটে নয়? ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরে তুমি আমাকে কবার ট্যাক্সি চাপিয়েছো? চুপ কেন, বলো। যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি, তখনই হাসি হাসি মুখে বলেছ, ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালি আসছে। বলনি? কি জানি, আমার ওসব মনে পড়ছে না। তা তো মনে পড়বেই না। মোট কথা, দিদিকে তুমি ট্যাক্সি করে নিয়ে আসবে। তাহলে দেখো, তাহলে কিন্তু আমি কিন্তু এই, থাক থাক, আর কিন্তু তো দরকার নেই। বিয়ে হওয়া থেকে অনেক তুমি অঘটন ঘটিয়েছো, আর সেসব কথা আমি আর বলতে চাইনি। আচ্ছা শোনো, আমি বাজারে যাচ্ছি। শেষ অবধি চাটা দিলে না তো। ও, এত পাষাণ মানুষও হয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। শোনো শোনো, একটু এদিকে এসো। শোনো, এই যে ফ্লাক্সে চা করা আছে, ঢেলে খেয়ে নাও। তুমি চা করে রেখেছো? আগে বলবে তো। কি লক্ষ্মী সোনা গো। ও থাক, আর আধিক্যতায় দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে ভাবছি সিনেমায় দেখতে যাব। বাবা, কোন দিকে আজ সূর্য উঠলো গো? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? ইংরেজি বই, স্লিপিং উইথ দ্য এনিমি। না, ওসব যাবো না। ওসব স্লিপিং সিনেমা আমি দেখি না। বুড়ো বয়সে যত ভীমরতি। আরে দূর বাবা, এ স্লিপিং সে স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘর করা। বাহ, এ তো একেবারে আমাকে নিয়েই সিনেমা করেছে গো। আমারও তো 24 ঘন্টা শত্রুর সঙ্গে ঘরটা বসা। আর মানে, হ্যাঁ, এই কি কি বলে তুমি? আমি শত্রু? এই এত বড় কথা তুমি বললে? হ্যাঁ, ঠিক আছে, যেতে হবে না। না, যাবো যাবো যাবো। শোনো না, দিদির কি হবে গো? আজ থাক, অন্যদিন আনবো ওকে। যাক বাবা, নিশ্চিন্ত। আর ট্যাক্সি চাপাতে হলো না। আবার আবার প্যাঁচ মারা কথা। যত ভাবছি আজকের দিনে আমি ঝগড়া করব না, আর সেই ঝগড়া করিয়েই তুমি ছাড়বে? হ্যাঁ, ঝগড়ায় দেখছি তুমি তো একবারে নাম্বার 1। এত বড় কথা তুমি আমায় বললে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম, বুঝলে, আর পারলাম না, বলেই ফেললাম। হ্যাঁ, আর শোনো, আমি যাচ্ছি, বাজারে যাচ্ছি। ছি ছি ছি, কি লজ্জা। আমায় বললো ঝগড়ুটে। লোকে শুনলে কি বলবে? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফেরত এলে যে? সব কথা শেষ হয়নি? না, হ্যাঁ, আর একটা কথা আছে। বলেই ফেলো, বলে ফেলো। চেপে রেখে কি হবে? বলতেই ভুলে গেছিলাম। মনে পড়েছে এখন? হ্যাঁ, পড়েছে। তো বলে ফেলো, বলে ফেলো। হ্যাপি বার্থডে। ওহো, আজ তো 31শে মে। তোমার মনে আছে? সে কি গো? হ্যাঁ, এতক্ষণ তো তুমি আমাকে বলার চান্সটাও দেয়নি, তাই চললাম। হ্যাঁ, আর 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 শোনো শোনো শোনো, মাংসটা
তুমি রেদো, অন্য কোনো রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে এগেন। আর শোনো, ফ্লাক্সের চাটা খেয়ে নিও, ভুলে যেও না। হ্যাঁ, আমি আসছি, বুঝলে? চললাম। থ্যাংক ইউ। ইস, খুব লজ্জায় ফেলে দিলে তো। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ ভাবি তেমন খারাপ নয়। বাবা, এখনো এত হাই উঠছে। যাই, চাটা খেয়ে নি। লা 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 লা। লোক ভালো, কেমন সুন্দর বউয়ের জন্য চা করে রেখেছে। না না, তেমন খারাপ নয়। নমস্কার। শ্রুতি নাটক শেষ হলো। এখন গানে গানে আমাদের ভরিয়ে দেবেন সুচন্দা গ্রামের পরিচালনায় শারদ অর্ঘে গানের ডালি। নমস্কার। আজ মহাষ্টমী। চিন্ময়ী মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। গানের ডালিতে শারদ অর্ঘ্য। গান এমন এক মাধ্যম যার হাত ধরে ভেসে যাওয়া সহজ, আর তা যদি হয় স্বর্ণযুগের পুজোর গান, তবে তো কোনো কথাই নেই। চিরন্তন সুর, চিরন্তন কথা নতুন করে মনকে ছুঁয়ে যায়। সময়ের বুকে দাগ রেখে যাওয়া এমন কিছু গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। এ যেন চিরকালের কথায় সমকালের উৎসব। 1914 সাল সেপ্টেম্বর মাস প্রথম শারদ উৎসব উপলক্ষে গ্রামোফোন কোম্পানি প্রকাশ করল 17টি রেকর্ডে 22টি বাংলা গান। সেই প্রথম বিজ্ঞাপনে লেখা হলো শারদীয়া পূজা উপলক্ষে। তার মূল্য কত ছিল জানেন? মাত্র 3 টাকা 12 আনা। ভাবা যায়? এরপর ধীরে ধীরে গানের বিবর্তন শুরু হয়ে গেল। 40-এর দশক থেকেই পুজোর গানের জন্য শ্রোতারা একেবারে উন্মুখ হয়ে উঠলেন। 50 ও 60-এর দশকেই এই উন্মাদনা একেবারে তুঙ্গ স্পর্শ করল। শুরু হলো বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ। হিরণময় কণ্ঠ নিয়ে এলেন গায়ক গায়িকারা, আর তাদের সঙ্গে যোগ দিলেন অসামান্য অসামান্য প্রতিভাময় সুরকার ও গীতিকারেরা। 1937 সাল নিঃসন্দেহে এক মাইলস্টোন। পুজোর গানে আত্মপ্রকাশ করলেন হেমন্ত মুখোপাধ্যায়। বাকিটা ইতিহাস। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের গানের অনুষ্ঠানের প্রথম নিবেদন হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে। কণ্ঠে আছেন অনিন্দ বন্দ্যোপাধ্যায়। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো
স্বপ্নে কবু ভাসনা তো বলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনা তো চাঁদের আলোয় রাত চাই যে ঘুরে তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে চাঁদের আলোয় রাত চাই যে ভোরে তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো বলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বাঙালি নস্টালজিক জাতি। সামান্য একটা হারানো পালক খুঁজে পেলেই তার মন ফেলে আসা দিনের জন্য হু হু করে। মুহূর্তকে ধরে রাখা আজ যত সহজ হয়েছে ততই আরও বেশি করে অতীতচারী হয়েছে সে। পুরনো দিনের গানে সে খুঁজে পেয়েছে পেছন দিকে ফিরে যাবার চাবিকাঠি, পুরনো দিনে ফিরে যাবার চাবিকাঠি। এ এক অপার বিস্ময়ের জগৎ। এভাবেই পুজোর গানের আয়নায় ধরা আছে আধুনিক বাংলা গানের বিবর্তনের এক অসামান্য চালচিত্র। কারোর কাছে যেমন পুজোর গান মানেই হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে, আবার কেউ কেউ শিউলি কুরোনো ভোর খুঁজে পান সন্ধ্যা আরতির গানে। কিংবদন্তি এই শিল্পীর সুধাঝরা কণ্ঠে কত গান আজও আমাদের মনকে উত্তাল করে তোলে। সন্ধ্যা মুখোপাধ্যায় তার একটি গান শোনাবেন আজকে আমাদের আজকের সন্ধ্যাকণ্ঠী শ্রীমতী সুচন্দ্রা দাম। যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতার আছে সারা দেয় বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায় যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতার আছে সারা দেয় বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায় যদি নাম ধরে তারে ডাকে। যদি ফাগুন ঘিরে গো আসে বাতাসে বাতাসে তার সুরভি ভাসে যদি ফাগুন ঘিরে গো আসে বাতাসে বাতাসে তার সুরভি ভাসে নাম হারা জানি না কোন পাখি নাম হারা জানি না কোন পাখি তারি গানে গেয়ে আকাশ বাতাস ভরে দেয় যদি নাম ধরে তারে ডাকি
যৌবনে শুধু শপথ তারি কেন চাই, যদি নাম ধরে তারে ডাকি কেন সবুজ পাতার আছে সারা দেয়, বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়, যদি নাম ধরে তারে ডাকি। আপনারা শুনছেন গানের ডালিতে শারদর্ঘ্য। বেশ কিছুদিন আগে পর্যন্ত পুজোর নতুন জামা জুতোর মতোই পুজোর বাজারের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল পুজোর রেকর্ড কেনা। শ্রোতারা বিশেষ আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন শারদ সঙ্গীতের জন্যে। শিল্পীরাও তাদের সেরা গানটা পুজোতেই গাইতে চাইতেন। বাড়িতেই আর পাড়ার মণ্ডপে মণ্ডপে বাজত পুজোর গান। পুজোর গান নিয়ে সেই উৎসাহ উদ্দীপনা এখনও কিন্তু কমেনি। বাঙালি নস্টালজিক জাতি, বাঙালি কখনো কিচ্ছু ভোলে না, স্মৃতি রোমন্থন করেই তাদের দিন কাটে। সেই পুরনো দিনের গানের সুরে তারা বারবার ফিরে যেতে চায়। তেমন একটি গান শুনব, শ্যামল মিত্রের গাওয়া গান। আজকে শুনব গৌতম ঘোষের কণ্ঠে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ দিত আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এভাবেই শুরু হলো শরতের সোনারোদ মেঘে শারদ গানের সম্ভারের পথ চলা। সে গান শুনতে শুনতে বড় হয়ে উঠল কয়েক প্রজন্মের বাঙালি। তাদের হাসি কান্নায় হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে অনুরণিত হতে থাকল সেসব নস্টালজিক অনুভূতি। আখতারি বাই ফেজাবাদী, আমাদের কাছে পরিচিত বেগম আখতার নামে, হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতে এক অবিসম্বাদিত সম্রাজ্ঞী। তার একটি গান আমরা শুনে নেব ভাস্বতী চক্রবর্তীর কণ্ঠে।
যাওয়া কোনো ভালো লাগা ফিরে এলে সব কিছু বড় অপরূপ মনে হয়। শহরের বুকে নিঝুম সন্ধ্যা যেন নরম আলোয় হয়ে ওঠে বাংময়। কোন সুদূরের অতীত পৃষ্ঠা থেকে যেন উড়ে আসে চন্দন সৌরভ, বুকের মধ্যে চিনচিনে মিঠে ব্যথা, ঘরে ফিরে আসা পাখিদের কলরব। আমরা হারানো দিনের গান শুনছি, সেই সব গান যা কখনো অমলিন হয় না, ক্লিশে হয়ে যায় না। তেমনই একটি গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আমরা এখন শুনব অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ছিড়ে ছিড়ে হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রেগা পাগা রেগা নিদা পাগা রে সা, কি তবে রূপময় অপরূপ দিল কি তবে রূপময় অপরূপ দিল ডাক। স্বপনের সমারোহে বেলায় আজ কেটে যাক, সুর আর সুরভিতে কোন মনা মন যেন, সুর আর সুরভিতে কোন মনা মন যেন তারি সারা পায়। এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। ধানি সানি ধাপা মগা মগা রে সানি রে সা, গাপা নি পা গাপা মগা মগা রে সানি রে সা। চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম। কার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম হায়। কার সে চরণের সুর বাজে রুমুঝুম রুমুঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর লীলাকার, সে কি তবে জীবনে মধুরের উপহার। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে, তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই। এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়। তোমাদের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া তোলা দিয়ে যায়। তোমাদের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। শারদ উৎসব বাঙালির প্রাণের উৎসব, কিন্তু মাতৃভাষা বাংলা না হলেও পুজোর গানে সামিল হয়ে মাতিয়ে দিয়েছেন লতা মঙ্গেশকর। হিন্দি সঙ্গীত জগতের উদাত্ত পরিসর ছাড়িয়ে বাংলা গানের আঙিনায় তার কণ্ঠ অনায়াস দক্ষতায় ঢুকে পড়েছিল। ভাষাগত বিভেদকে দূরে সরিয়ে ভোরের কোকিল হয়ে তিনি রয়েছেন বাংলার সঙ্গীত জগতে।
সলিল চৌধুরী থেকে শুরু করে এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায় কিংবা সুধীন দাশগুপ্ত, সবার সুরেই তার অনায়াস দক্ষতা, তার মন মাতানো গায়কী আর মায়াবী কণ্ঠের জাদু প্রতিটি বাঙালি সঙ্গীত প্রেমীর হৃদয়ে বিরাজমান। তেমনি আজকের কোকিল কণ্ঠী তাঁরই একটি গান শোনাচ্ছেন সুচন্দ্রা দাম। তার চোখের জটিল ভাষা ধারা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা পামাগারে তার চোখের জটিল ভাষা ধারা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা। চোখের জটিল ভাষা ধারা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা জানি শুধুই দুরাশা। চোখের জটিল ভাষা ধারা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা পামাগারে তার চোখের জটিল ভাষা ধারা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা সাজানি শুধুই দুরাশা। শচীন দেব বর্মনের প্রবীণ বয়সে তার যখন ৮০টির ওপর হিন্দি ছবিতে সুর দেওয়া হয়ে গেছে, তখন তার একটি স্বীকারোক্তি আমাদের বিস্মিত করে। সব রকমের সুর আমি রচনা করেছি, কিন্তু লোকসঙ্গীতে আমার আত্মা যেন প্রাণ পায়, তা গলায় আপনা থেকেই বেজে ওঠে। এর জন্য কোনো রেওয়াজের প্রয়োজন হয় না, এ সুর নিজের জীবনের সঙ্গে মিশে গেছে। হয়তো তার মনে দুঃখ ছিল বাংলা ভাগের, হয়তো হিন্দি ফিল্মের জগতে তার অতি ব্যস্ততা তাকে বাংলা গানে মন দিতে দেয়নি। সেই আক্ষেপটা আড়াল করতে গিয়ে তিনি চেয়েছিলেন সেই গানটি গাইতে, পত্নী মীরা দেব বর্মনের লেখা সেই অমর গীতি, এই লোকসঙ্গীতটি। এখন আমরা শুনে নেব শ্রী কল্যাণ চক্রবর্তীর কণ্ঠে। সে যেদিন দুপুরে চুরি করে রাখতে রেখে কথা নাই ডাকাতিয়া মাসি শুনে আর কাজ নাই, মাসি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া মাসি।
বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রি জেলে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। জানে সভ্যতায় অনলে, শ্রবণে বিষ ঘরে শুধু মাঝি ওরাই প্রাণ বদলে, উচ্চাবতার নষ্টামি জানে সভ্যতায় অনলে। সে দিন দুপুরে চুরি করে রাত্রে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশিতে ঘুম ধরে শুধু পোলা, বাঁশিতে ধরে না কত জনায় মরে শুধু পোলা, বাঁশি কেন মরে না। বাঁশিতে ঘুম ধরে শুধু পোলা, বাঁশি কেন ধরে না কত জনায় মরে শুধু পোলা, বাঁশি কেন মরে না। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রি যেতে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রি জেলে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে ডাকাতিয়া বাঁশি। এইসব নানা আঙ্গিকে নানা রূপে আমরা মুগ্ধ হই বাংলা গানের জাদু কাঠির ছোঁয়ায়। আর এইসব পালা বদলের অন্যতম সাক্ষী হল পুজোর গান। এবারে গানটি গাইতে আসছেন সুবর্ণা বন্দ্যোপাধ্যায়। আশা ভোঁসলের গাওয়া আর ডি বর্মনের সুরে সেই মাতাল করা পুজোর গান মহুয়ায় জমেছে আজ মঙ্গ। মহুয়ায় জমেছে আজ মঙ্গ, ও মহুয়ায় জমেছে আজ মঙ্গ। ও কোনে দেখা মেঘে যে সোনা রং লেগেছে
কেন খুশি জানে না কেউ, প্রাণে আজ লেগেছে ঢেউ, হলো মন ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মোগো, ও মহুয়ায় জমেছে আজ মোগো, ও কোনে দেখা মেঘেছে ওই, সোনা রং লেগেছে ওই, পালকিতে চলেছে কার ভোগো, মহুয়ায় জমেছে আজ মোগো, ও মহুয়ায় জমেছে আজ মোগো। 70-এর দশকে প্রযুক্তির কল্যাণে সাউন্ড রেকর্ডিংয়ের দুনিয়ায় এলো এক বৈপ্লবিক পরিবর্তন। গালার চাকতিকে সরিয়ে চলে এলো অডিও ক্যাসেট। গান রেকর্ডিং অনেক সহজ হয়ে গেল। শুরু হলো পুজোর গানের অ্যালবামের যুগ। 80-র দশক পর্যন্ত প্রকাশিত হতো এক রাশ নতুন নতুন গান, আর অধিকাংশই বাংলা গানের ইতিহাসে এখনও স্মরণীয়তম, যেমন এই গানটি। একেই কি বলে হন্টিং মেলোডি, সারাদিন ঘুরে ফিরে একই গানের সুরে মজে থাকা। মান্নাদের এই গানটি গাইছেন গৌতম ঘোষ। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস সাথে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস সাথে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আছো, ও কেন তখন উড়িয়ে আছো, খোলা চুলে বাইরে গেল, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন, বিনা কাজে সামনে গেল, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। শুধুমাত্র একটি স্মৃতি নিয়ে তো গান তৈরি হয় না,
অজস্র ফেলে আসা ছোট ছোট কাহিনী, অনুভূতি, সুখ দুঃখ, বেদনার সমন্বয়ে তৈরি হয় এক একটি চিরকালীন গান, যা আমাদের স্মৃতিতে অমলিন হয়ে চিরকাল বিরাজ করে। হৈমন্তী শুক্লার গাওয়া এই গানটিও তারই পরিচয় দেয়। এখন গাইছেন সুচন্দ্রা দাম। এখনো সারেঙ্গেটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একে রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গেটা বাজছে, এখনো সারেঙ্গেটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছ ঢেকে। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছ ঢেকে। আশ্বাসে বিশ্বাস হয় না আমার, ভাবে দারুণ সর্বনাশ। হয়তো আমাকে কাছে ডাকছে, এখনো সারেঙ্গেটা বাজছে, এখনো সারেঙ্গেটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে। নিঃশ্বাসে সংশয় শুধুই আমার ভাবে, জীবন মরণে কেউ অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে। এখনো সারেঙ্গেটা বাজছে, এখনো সারেঙ্গেটা বাজছে। এই গানের ভাবানুষঙ্গ শ্রোতার সুখ স্মৃতিতে টান লাগায়। ধূলি ধূসরিত কর্মময় বাস্তব পৃথিবী ছেড়ে তার চেতনাকে নিয়ে চলে যায় সে স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা কোনো স্বপ্নলোকে। শুনব এই গানটি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি সেদিন গেয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। চলো রিনা কেশরিনা, ছায়া গায়ে মেঘে ঢেকে বেগে লাল কাকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। সোনা রোদ ঝিকমিক দেখো ভালো চিকচিক, সোনা রোদ ঝিকমিক দেখো ভালো চিকচিক। ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়।
গায়ে মেখে এঁকে বেঁকে লাল কাকুরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই, বলো যাবে কিনা? যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, চলো না পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক দেখো বালু ঝিক ঝিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু ঝিক ঝিক, ছোট্ট নদী মিষ্টি ফোয়ারায় পার হয়ে যায়, চলো রিনা কেশরীনা। ছায়া গায়ে মেঘে এঁকে বেঁকে লাল কাকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই, বলো যাবে কিনা? চলো রিনা কিশোর কুমার কি শুধুই একজন গায়ক? তিনি অভিনেতাও বটে। তাই তো তাঁর গানে এমন হৃদয় নিংড়ানো অভিব্যক্তি খুঁজে পাওয়া যায়। তিনি এক মরমী শিল্পী, যে কোনো গানেই পারদর্শী। তাঁর এই কালোত্তীর্ণ গানটি শুনিনি গৌতম ঘোষের কণ্ঠে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন জনম সফল হবে বধূবার ঘরে আজ, শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। নিশিরাতে বিরহের
নিশিরাতে বিরহেরো বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেড়ে যায়, সেধে সেধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আর.ডি. বর্মন মানে রাহুল দেব বর্মন। লোকসঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর যথেষ্ট দখল থাকলেও শুরুটা পাশ্চাত্য সঙ্গীত দিয়েই করেছিলেন। হিন্দি ও বাংলা সঙ্গীত জগতে এক বিরাট ঝড় তুলে এগিয়ে গিয়েছিলেন সময়ের অনেক আগেই। তার এই গানের সুর সেই কথাই স্মরণ করায়। একটি ডুয়েট গান আমরা শুনে নেব অনিন্দ ও সুবর্ণা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা, ও জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা, আমি তাই খুঁজি তোমায়, কোথায় কোথায় জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারাদিন, ও বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারাদিন, আমি তাই খুঁজি তোমায়, কোথায় 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 তুমি হারিয়ে গেছো,
এখানে কোথায় এখানে এবারের দুর্গাপূজা আত্মসমীক্ষার পূজা, আত্মবিশ্লেষণের পূজা। মন যখন বহির্মুখী নয় তখন তাকে অন্তর্মুখী করে মায়ের পায়ে সমর্পণ করতে হয়। ধূমেন আবৃয়তে বহির্যথা দর্শৌ মলেন চ। ধূমের দ্বারা অগ্নি আবৃত হয়, ময়লার দ্বারা দর্পণ। আমিত্বের আবরণে হয় না দেবী দর্শন। এই দুঃসময়ে এক একটা আসরিক প্রবৃত্তি দমন করতে করতে আমরা যখন চেতনার স্তরগুলো ক্রমশ ছুঁতে থাকি, তখনই জীবনে সত্যিকারের শান্তি, আনন্দ, সমৃদ্ধির গভীর অনুভূতিগুলো আসতে থাকে। আর সেখানেই দুর্গাপূজার সার্থকতা। আমরা তাই বাধ্য হয়েছি গৃহবন্দী থেকে উৎসবে যুক্ত হতে। নারী শক্তি অর্থাৎ মা শক্তির এই অনুভব, সংক্রমণের ওপর বিজয়ের সম্ভাবনা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাস্তূপ। শ্বেত শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নবপূর্ণিমা। 10 হাত অদৃশ্য হয়েছে আমার, অদৃশ্য হয়েছে সমস্ত অস্ত্র। আজ আমার 2 হাত জুড়ে একটাতে আত্মসমর্পণের আধার, অন্যটাতে মানিয়ে চলার পাত্র। মস্ত ভারী পৃথিবীর ভার বয়ে চলেছি মস্তকে। নিষ্প্রাণ এই দেহ নিয়ে যুগের পর যুগ আমি দাঁড়িয়ে আছি প্রাণ প্রতিষ্ঠার তাড়নায়। এই মাটির বুক জুড়ে হবে প্রাণদান, মাটির 2 চোখ জুড়ে হবে চক্ষুদান। আমি জাগব, আমি আসব তোমাদের ঘরে ঘরে মাটির প্রদীপ আঁচলে। আমি জাগব, আমি আসব তোমাদের ঘরে ঘরে মাটির প্রদীপ আঁচলে। মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। শান্তি তোমার ঘট ভরেছে, দুঃখ তোমার পল্লবী কি গাঁথা। তুমি আমার চক্ষু ছেড়ে কোথাও যেও না। মা আমাদের জীবনের সমস্ত অস্তিত্বের মূলে, সর্বস্ব দিয়ে আগলে রাখার এক প্রতিচ্ছবি। আমাদের নির্মাণ আর আশ্রয় 2 তাঁর কাছে। আজ আমরা চিন্ময়ী মায়ের আরাধনায় সমবেত হয়েছি। তাকে নিবেদন করছি এই গানটি দিয়ে। হৈমন্ত শুক্লার গাওয়া গান আজ গাইছেন ভাস্বতী চক্রবর্তী। সারা বছর
লোকসঙ্গীত লোকমানস থেকে উদ্ভূত সঙ্গীত, যা সাধারণত শ্রুতি এবং স্মৃতিকে নির্ভর করে বয়ে চলে। সত্যিই তো, সঙ্গীতের কোনো সীমা নেই, পরিসীমা নেই। ভারত থেকে আমেরিকায় ছড়িয়ে পড়েছে তাঁর সুর, তার কণ্ঠের প্রতিধ্বনি। সেই বিরাট সঙ্গীতকার, সেই শিল্পী শ্রী ভূপেন হাজারিকার একটি গান আমরা শুনব আমাদের দাদা শ্রী কল্যাণ চক্রবর্তীর কণ্ঠে। গায়ের ওই সীমানা পাহাড়ের ওপারে নিষিদ্ধ রাত্রি, প্রতিধ্বনি শুনি আমি, কান পেতে শুনি শুনিতে না পারি, চোখ মেলে আমি দেখতে না পারি, চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, সীমানা পাহাড়ের পানে নিশি প্রতিধ্বনি শুনি আমি, হতে পারে কোনো যুবতী গঙ্গা, হতে পারে কোনো ঠাকুমার গঙ্গা, হতে পারে কোনো কৃষকের ভরা কাটা, চেনা চেনা সুর দিকে কিছুতে না কিনে সীমানা পাহাড়ের ওপারে কৃষি ঘোরা, প্রতিধ্বনি শুনি আমি, কালো চুলে সকালে সোনালি গোল পরে, চোখের পাতায় লেগে থাকা কুয়াশাটায় সরে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকার, ওই আকাশ ছোঁয়া অনেক বাঁধার পাহাড় ভেঙে পড়ে, ওই আকাশ ছোঁয়া অনেক বাঁধার পাহাড় ভেঙে পড়ে, মানব সাগরেরই কোলাহল সীমানা পাহাড়ের ওপারে নিশি ঘোরাতে, আমি শুনতে না পারি, চোখ মেলে দেখতে না পারি, চোখ খুলে আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, নিশি ঘোরাতে সীমানা পাহাড়ের ওপারে নিশি ঘোরাতে, প্রতিধ্বনি শুনি আমি, আমার নামও দুক্কা, 10 হাতে তোর বাজে ঝনঝন অস্ত্র, অসুর দলনে তকমাটি নামে আটা, আমার নামও বাপ রেখেছিল দুক্কা, আছে কি মাতর এমন বুকের পাটা, চ্যানেলে চ্যানেলে প্রতি মহালয়া ভোরে, আহা কি মাতর ভুবন কাঁপানো সংগ্রাম, স্তোত্রে মন্ত্রে ধ্বনিত আকাশ বাতাস, আমি জানি ওটা নেহাতি একটা প্রোগ্রাম। আমিও দুক্কা, দুহাত আমার খালি, কোনো দেবতাই দেয়নি আমায় অস্ত্র, তবু সংগ্রাম সারাটি বছর ধরে
পোড়া সংসারে জোটাতে অন্ন বস্ত্র, বাবুদের বাড়ি হেঁটু কাটা ঘাটাঘাটি, ঘড়ি ধরে ধরে ধুয়ে মুছে সাফ সূত্র, কত বাবুজন আরো কিছু চাই ওপরে, হাহা দিলওয়ালা কত বাবুদের পুত্র। চিকন চাকন বেশ তো আছিস মারে, নৈবেদ্যের সন্দেশ ফলমূলে, কত অপমান চায়ে যে মেশানো থাকে, ডাঁটি ভাঙা কাপ দেখিস তো মুখে তুলে। মা দুর্গা, তুই তো বড়ই রূপসী, কি জানি কি রঙে ঠোঁট দুটি ভারী রাঙা, রূপ চটে যেত থাকলে এমন উপসী, রং চটে যেত খাটলে গতর ভাঙা। ভাঙা যৌবনে এখনো রূপের চটকা, লাখো অসুরের জিভ লক লক করছে, পরোয়া করি না, জানাই না কোনো নালিশ, গোপনে গোপনে বিনা ত্রিশূলেই মরছে। এই কপালেও জুটেছে মাতাল ভোলা, গায়ে হাত তোলে শালা স্বামীর বাচ্চা। মার খেতে খেতে আমিও মারতে শিখেছি, খুব দিতে পারি আড়ং ধোলাই আচ্ছা। তোর জন্য মা কত সঙ্গীত স্তোত্র, আমার জন্য স্বামীর কাঁচা খিস্তি। আমিও ছাড়ি না, আমার নামও দুর্গা, শোধ দিতে পারি জীবনের প্রতি কিস্তি। এই দুর্গাই খালি হাতে লড়ে যাচ্ছে, তোর মতো আমি কপাল করিনি মারে। লড়তে লড়তে ক্লান্ত হচ্ছি তবুও, মারের জবাব দিচ্ছি পাল্টা মারে। গ্রামোফোন কোম্পানি তখন বিদেশি কোম্পানি ছিল। প্রথম স্বদেশী কোম্পানি হিসেবে হিন্দুস্তান রেকর্ডসের আত্মপ্রকাশ ঘটে 1932 সালে। হিন্দুস্তান রেকর্ডসের প্রথম পুজোর গানের রেকর্ডের শিল্পী তালিকায় ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, আরও ছিলেন অতুল প্রসাদ, অনুপম ঘটকের মতো শিল্পীরা। অনেক পরে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় জুটি বাঁধলেন। দুজনেই সঙ্গীতকার, তাই কে কোন গানে জনপ্রিয়তা পাবেন সেটা তারা দর্শকদের উপরেই ছেড়ে দিলেন। যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি আজকে গাইছেন সুদীপ বসু। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিম ঝিম বরষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো
গীতহীনা আনমনা কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে, চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোর পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। আরতি মুখোপাধ্যায়ের এই গানটি সত্যি যখনই শুনি তখনই যেন আমরা নস্টালজিক হয়ে পড়ি। সেই গানটি এখন শুনে নিচ্ছি শ্রীমতী সুচন্দ্রা দামের কণ্ঠে। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। লজ্জা জড়ালো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছি সরে। ফুল ঝরে থেকে ফুল ঝরে গেলে, মালা কিসে কথা হয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। তোমার পথে কাঁটায় ভরেছ মোরে, বলতে পারিনি তোমার মতন করে। জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। লজ্জা জড়ালো চন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা। কত নামি দামি শিল্পী যে পুজোর গানে বাঙালির হৃদয় মাতিয়ে দিয়েছিলেন তার আর ইয়ত্তা নেই। যেমন অখিল বন্ধু ঘোষের এই গানটি,
এই গানটি গাইছেন সুদীপ বসু। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে, ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানার জানতে। ওরা আলোকার গান, ওরা আলোকার গান, ধরণীর ধুলি মেখে ক্লান্তি জড়ানো সুর সাধে না। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন। ওরা সূর্যের ধ্যানে রয় মগ্ন, ওদের জীবনে আছে আলো হাসি গান, নেই কোনো আধারের লগ্ন। ওরা কবু জানে না তো থামতে, ছায়া ঘেরা বাসরেতে নামতে। ওরা কবু জানে না তো থামতে, ছায়া ঘেরা বাসরেতে নামতে। ওরা সবুজের দূত, ওরা সবুজের দূত, অবুঝের মতো অশ্রু মুখ তাহার গাঁথে না। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা চঞ্চল, ওরা উদ্দাম। পুজোর গানের সেই ঐতিহ্যের কথা ভেবে এখনও অনেক নামী শিল্পী এই সময় কিছু না কিছু রেকর্ড করে থাকেন, কিন্তু তার সংখ্যাও বড়জোর একটা কি দুটো। হারিয়ে গেছে তার জৌলুসও। সময়ের কি অদ্ভুত আবর্তনে আমরা যেন পিছিয়ে গেছি সেই গালার রেকর্ডের সময়। কিন্তু গ্রামোফোনের সেই গানকে কেন্দ্র করে বিনোদন প্রিয় গীতিমুগ্ধ বাঙালি সমাজে যে আবেগ বা উন্মাদনা ছিল, এখন আর সেটা কই। মানুষ এখন বেশি ব্যস্ত তার নেটওয়ার্কিং নিয়ে, তার প্রাত্যহিক সোশ্যাল সাইটের জীবনে, বোধ হয় সেলফির নেশায়। গান এখন হয়তোবা বাঁচে পথ চলতি ইয়ারফোনের টাইম পাসে। আর কি সেভাবে শোনা যায় পুজোর জলসার কথা? তাই পুজোর সাজ, পুজো বার্ষিকী এসব থেকে গেলেও জলসা ঘরের ঝাড়বাতির নিভে আসা টিমটিমে আলোর মতো অস্তিত্ব নিয়ে কোনো রকমে ধুঁকছে পুজোর গান, বাঙালির গান। তবু যদি কোনো দিন এই ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরেই নতুন কোনো ফর্মে ফিরে আসে বাঙালির পুজোর গান এবং সেই হারিয়ে যাওয়া গ্ল্যামার, এই প্রজন্মের শিল্পীরা রয়েছেন তারই অপেক্ষায়। রয়েছি আমরাও। তখন ছিল জোয়ার, এখন ভাটা চলছে। আবার জোয়ার আসবে, ততদিন সেই দিনগুলির স্মৃতিতেই আমরা দিন কাটাতে থাকি। আপনারা কি বলেন? আমরা এবার চলে যাব আমাদের শেষ নিবেদনে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইছেন গৌতম ঘোষ। অনেক অনেক শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন রইল আপনাদের জন্য।
বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায়, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আগামীকাল মহানবমী। বোম্বের যত শিল্পীরা রয়েছেন তারা একসাথে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন গানের ডালি নিয়ে। অবশ্যই আপনারা থাকবেন। আর একটি কথা না বললেই নয়, আগামীকাল যে সমস্ত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এনারা বোম্বে নয়, মহারাষ্ট্র নয়, সমগ্র ভারতবর্ষে এনাদের নাম আছে এবং বিভিন্ন জায়গায় তারা সঙ্গীত পরিবেশন করছেন। কিন্তু আজকের এই প্যান্ডামিক টাইমে আমি যখন তাদের অনুরোধ করি যে আমরা তাদের কোনো পারিশ্রমিক বা অনুষ্ঠানের দক্ষিণা দিতে পারবো না,
কিন্তু আমি অনুষ্ঠানটা করতে চাই। ওনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামীকাল আপনারা ঠিক সন্ধ্যে 8টায় আমাদের ফেসবুক এবং ইউটিউবে চলে আসুন। শুভরাত্রি।